আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ। স্বাগতম হেলথ জার্নাল ব্যাঙ্গলের আরেকটি গুরুত্বপূর্ণ পর্বে। আজ আমরা এমন একটি বিষয়ে কথা বলব যা অনেকের ঘুম নষ্ট করে দেয়। রাতে ঘুমের মধ্যে হঠাৎ পায়ে টান ধরে যায়, ব্যথায় চোখ খুলে যায়, মনে হয় পা শক্ত হয়ে গেছে, নড়াতে পারছেন না। এই সমস্যাটার নাম হলো নাইট ক্র্যাম্প বা লেগ ক্র্যাম্প। আজকের ভিডিওতে আমরা জানব কেন রাতে পায়ে টান ধরে, ইসলাম শরীরের যত্ন নিয়ে কি বলে, আর কোন 3টি প্রাকৃতিক খাবার খেলে ইনশাআল্লাহ এই সমস্যা দূর হবে। বিজ্ঞানীরা বলেন রাতে পায়ে টান ধরার 3টি প্রধান কারণ আছে। প্রথমত, শরীরে ক্যালসিয়াম, পটাশিয়াম ও ম্যাগনেসিয়াম নামের 3টি খনিজ উপাদান কমে গেলে পেশি ঠিকভাবে কাজ করতে পারে না। তখন পেশি সংকুচিত হয়ে ব্যথা সৃষ্টি করে। দ্বিতীয়ত, শরীরে পানি স্বল্পতা। যারা দিনে অল্প পানি খান, বিশেষ করে গরমে বা ব্যায়ামের পর, তাদের শরীরে ইলেকট্রোলাইটের ভারসাম্য নষ্ট হয়। তৃতীয়ত, দীর্ঘ সময় বসে থাকা বা একটানা দাঁড়িয়ে কাজ করা। এর ফলে রক্ত চলাচল বাধাগ্রস্ত হয়, পেশিতে ক্লান্তি জমে এবং রাতে ক্র্যাম্প হয়। ইসলাম শরীরের যত্ন নেওয়াকে অত্যন্ত গুরুত্ব দিয়েছে। আল্লাহ তাআলা কুরআনে বলেন, তোমরা নিজেদের ধ্বংসের মুখে নিক্ষেপ করো না। সূরা আল বাকারা, আয়াত 195। অর্থাৎ নিজের দেহের অবহেলা করা ইসলামের দৃষ্টিতে গুনাহের কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার শরীরেরও তোমার উপর অধিকার আছে। সহিহ বুখারী। অর্থাৎ নামাজ, রোজা, ইবাদতের পাশাপাশি আমাদের শরীরকেও ঠিকভাবে যত্ন নিতে হবে, কারণ এটা আল্লাহর দেওয়া আমানত। এখন আসুন দেখি কোন 3টি প্রাকৃতিক খাবার খেলে ইনশাআল্লাহ এই সমস্যা দূর হতে পারে। প্রথম খাবার, কলা। কলা আমাদের দেশের সাধারণ ফল হলেও এর উপকারিতা অসাধারণ। বিজ্ঞানের দৃষ্টিতে কলায় প্রচুর পটাশিয়াম ও ম্যাগনেসিয়াম আছে, যা পেশিকে আরাম দেয় এবং ক্র্যাম্প প্রতিরোধ করে। ইসলামিক দৃষ্টিতে ফল হল আল্লাহর নেয়ামত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফল খেতে ভালোবাসতেন। প্রতিদিন একটি করে কলা খেলে ইনশাআল্লাহ শরীরের শক্তি বজায় থাকে আর রাতে ক্র্যাম্প হওয়ার আশঙ্কা কমে যায়। দ্বিতীয় খাবার, খেজুর ও ডাবের পানি। এই দুটি খাবার একসাথে শরীরের জন্য এক অসাধারণ আশীর্বাদ। বৈজ্ঞানিকভাবে খেজুরে আছে প্রাকৃতিক পটাশিয়াম, ক্যালসিয়াম ও ফসফরাস। আর ডাবের পানিতে থাকে ইলেকট্রোলাইট ও প্রাকৃতিক মিনারেলস, যা শরীরের ভারসাম্য ঠিক রাখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালে 7টি খেজুর খাবে, সেই দিনে কোনো বিষ বা জাদু তার ক্ষতি করতে পারবে না। সহিহ বুখারী। খেজুর শুধু শক্তি দেয় না, বরং শরীরের ঘাটতি পূরণ করে এবং মানসিক প্রশান্তিও আনে। প্রতিদিন 2 থেকে 3টি খেজুর এবং 1 গ্লাস ডাবের পানি খেলে ইনশাআল্লাহ পেশি থাকবে সুস্থ ও সক্রিয়। তৃতীয় খাবার, তিল ও পালং শাক। বৈজ্ঞানিকভাবে তিলে আছে প্রচুর ক্যালসিয়াম আর পালং শাকে আছে আয়রন ও ম্যাগনেসিয়াম, যা হাড় ও পেশিকে মজবুত করে। ইসলামিকভাবে শাকসবজি ও তিলকে আল্লাহ তাআলা পবিত্র খাদ্য হিসেবে উল্লেখ করেছেন। আল্লাহ বলেন, তোমরা যা হালাল ও পবিত্র তা খাও। সূরা আল বাকারা, আয়াত 168। তাই এই ধরনের প্রাকৃতিক খাবার খাওয়া শুধু স্বাস্থ্যকর নয়, বরং আল্লাহর নির্দেশেরও অংশ। প্রথমত, প্রতিদিন অন্তত 8 থেকে 10 গ্লাস পানি পান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খাবারের আগে পানি পান করো, এতে পেট ভরে ও রোগ কমে। দ্বিতীয়ত, নামাজের সময় রুকু ও সেজদা করা। এটা এক ধরনের প্রাকৃতিক ব্যায়াম, যা শরীরের রক্ত চলাচল ঠিক রাখে এবং পেশির টান কমায়। তৃতীয়ত, ঘুমানোর আগে পা হালকা গরম পানিতে ভিজিয়ে নিন বা তেল মালিশ করুন। এটা রক্ত চলাচল বাড়ায় এবং টান ধরার ঝুঁকি কমায়। প্রিয় দর্শক, রাতে পায়ে টান ধরা ছোট সমস্যা মনে হলেও এটি শরীরের অভ্যন্তরীণ ভারসাম্যের সংকেত। আল্লাহ তাআলা কুরআনে বলেন, নিশ্চয়ই আমি মানুষকে সর্বোত্তম গঠনে সৃষ্টি করেছি। সূরা আত 3, আয়াত 4।
তাই আমাদের উচিত এই সুন্দর দেহের যত্ন নেওয়া, পর্যাপ্ত পানি পান করা, প্রাকৃতিক খাবার খাওয়া, নামাজ আদায় করা এবং শরীর চর্চা করা। আপনারা কোনো স্বাস্থ্য বিষয় নিয়ে জানতে চান? অবশ্যই কমেন্টে লিখে জানান। আমরা ইসলামিক ও বৈজ্ঞানিক দৃষ্টিতে আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ রাখুন। স্বাস্থ্যই সম্পদ।